এই গ্রামে বোধহয় আমি একজন যাকে কেউই ভালোবাসে না, কেউই দু চোখে দেখতে পারে না। কি আর বলবো, সবই আমার পোড়া কপাল। আমার এই কপালে যদি এইসব লেখা থাকে তাহলে আর কাকে দোষ দেব? দিন যেভাবেই যাচ্ছে সেভাবেই যাক, বিধাতার কাছে আর অভিযোগ কত করব? কিছুদিন ধরে বাবা মা আমার বিয়ের কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। আমাকে কে বিয়ে করবে? আমার মতো এরকম কুৎসিত একটা মেয়েকে? আমিও না কেমন আকাশ কুসুম ভাবছি। যেখানে আমার বাবা মাই আমাকে ভালোবাসে না, সেখানে কে আর ভালোবাসবে? তোকে কতদিন বলেছি যে এই নদীর পাড়ের এদিকে আসবি না? তোর ওই পোড়া মুখটা দেখলে না আমার সারাটা দিন খারাপ যায়। তোর কারণে কি গ্রামটা ছেড়ে দেব, নাকি কোথাও গিয়ে হারিয়ে যাব? তুই এইখান থেকে এক্ষুনি কেটে পড় বলছি, কেটে পড়। বৌদি, আমি তো আপনার বাড়ির সামনে দিয়েও যাইনি। আমি নদীর পাড় দিয়ে এসে আবার নদীর পাড় দিয়েই বাড়িতে চলে যাই। আর এই জায়গাটা তো আপনার নয়, এই গ্রামের জমিদারের। আর আপনি তো জানেনই বৌদি, এই গ্রামে এই নদীটার উপরেই সব কিছু নির্ভরশীল। ওরে বাবা, কালির আবার মুখে চ্যাটাং চ্যাটাং কথা। তা বলি, এই চ্যাটাং চ্যাটাং কথাগুলো নিজের বাড়িতে বলতে পারিস না? তোর মা নাকি তোকে ঝাঁটা পেটা করে দিনে 3 বার? তুই হচ্ছে সেই গ্রামের সব থেকে কালো মেয়ে। তোকে দেখলে মানুষের দিন খারাপ যায়। যা 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 বলছি। আর কোনোদিন যদি তোকে এই নদীর পাড়টা দেখেছি তো তোকে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দেব। তারপর দেখবি কত মজা। কি কুৎসিত রে বাবা, ছি 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 ছি। এই ভর দুপুরবেলা কেউ অত শত ভাবছটা কি শুনি? খাওয়া দাওয়া ছেড়ে অত শত ভাবলে তো মরে যাবে তাড়াতাড়ি। তুমি কি মরে গিয়ে আমাকে বিধবা বানানোর চেষ্টায় আছো নাকি? সব সময় এরকম ফাজলামো করো না তো গিন্নি। আমি আছি আমার চিন্তায়। মেয়েটার তো আর বয়স কম হলো না, এখনো কোনো পাত্রপক্ষই দেখতে এলো না। গ্রামের 2-4 জন লোক কানা ঘোষা শুরু করে দিয়েছে। আমি ওকে কিভাবে কার কাছে বিয়ে দেব সে চিন্তাতেই আছি। ওসব নিয়ে আমি চিন্তা করি না, কারণ এই কালো মেয়েকে কে বিয়ে করবে শুনি? জন্মের পরে যদি মেরে ফেলতাম ওকে তাহলে সব থেকে ভালো হতো। নিঃসন্তান থাকাটাই ভালো ওর মতো এরকম কালো মেয়ে থাকার থেকে। সেটা তুমি একদম ঠিক কথাই বলেছ, কারণ ওরকম মেয়ে যার ঘরে আছে তার ঘর তো ঘর নয়, নরক নরক। ওকে বলতে পারো না একটু নিজের যত্ন নিতে? শোনো, একটা ছেলেকে দেখেছিলাম, বুঝেছো? ছেলেটা বেকার। সেই ছেলেটাও আমার মেয়েকে বিয়ে করতে চায় না। এখন বুঝতে পেরেছো যে কতটা নিচে নেমেছি আমরা? কী রে শ্যামা, গিয়েছিলিস তো মুখটা ভালো করে, এসেছিস মুখটা ফুলিয়ে হাঁড়ির মতো করে। কি হয়েছে শুনি? আর শুনে বা কি করব? তোকে তো গ্রামের কেউই দেখতে পারে না, পোড়ার মুখে হয়েছিস। কেন মা, কেন? কেন আমাকে মেরে ফেললি না তখন, যখন আমি জন্মেছিলাম? কেন তোমরাও কষ্ট পোহাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? তখন যে কাজটা করতে পারোনি, এখন এই কাজটা করে ফেলো। এখন আমাকে মেরে ফেলো তোমরা। এর থেকে ভালো তো মরে যাই। যদি পারতাম তাহলে মেরেই ফেলতাম, কিন্তু কি আর করব? নিজের গর্ভ থেকে হয়েছিস তো, কিচ্ছুটি করতেও পারি না, বলতেও পারি না। হয়েছে হয়েছে, যা হবার হয়েছে। এখন যা, রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেল। তুই যে কি ভাগ্য নিয়ে জন্মেছিস সেটা শুধু বিধাতাই জানে। তোকে বেকার ল্যাংড়া লুলো ছেলেরাও বিয়ে করতে চায় না। তোর এই রূপ দেখে তারা পালিয়ে যায়। মেয়েদের জীবনে কি বিয়েটাই সব? যদি আমি বিয়ে না করে সারা জীবন তোমাদের কাছেই থাকি, তাহলে কি থাকতে দেবে না মা? আমি তো তোমাদেরকে ছেড়ে কোথাও যেতেই চাই না, কারণ তোমাদেরকে যে আমি বড্ড ভালোবাসি। বাবা বাবা, মেয়ের কথা শোনো। তুই থাকবি আমাদের সাথে, আর লোক সমাজ আমাদের গায়ে থুতো ছিটাবে, সেটাই কি তুই চাস? যা, এখন রান্নাটা করে ফেল, ফালতু কথা বাদ দে। আরে আরে, কি আপনি উঠুন, উঠুন বলছি। কি হয়েছে আপনার? এভাবে পড়ে আছেন যে? উঠুন, উঠুন বলছি। আশেপাশে তো কেউ নেই,
কাউকে যে ডাক দেব সে সাহসটুকু পাচ্ছি না। কে উনি? এরকমভাবে কেন পড়ে আছেন? এই যে আমার কথা শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? বলুন না, উঠুন উঠুন বলছি। কি হয়েছিল আপনার? আর আপনার শরীরটা এখন কেমন আছে? আর বলো না, এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শরীরটা জানি কেমন করে উঠলো, আর মাথাটা ঘুরিয়ে উঠলো। মাথা ঘুরিয়ে এখানে পড়েছিলাম এতক্ষণ, তুমি ডাক দিলে, তাই তোমার ডাকে সাড়া দিলাম। তোমায় অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আর কিছুক্ষণ যদি থাকতাম তাহলে আমি বোধহয় মারাই যেতাম। জীবন মৃত্যু তো বিধাতার কাছে, এরকম কথা বলতে নেই। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কে? আর আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি সাধারণ কোনো মানুষ। আমি জমিদার পুত্র চন্দ্রনারায়ণ। তোমার নাম কি? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে আমি আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তোমার সাথে আমি সবার পরিচয় করিয়ে দিতে চাই। না না, এটা হয় না। আমি একটা কালো মেয়ে। আমি যদি জমিদার প্রাসাদে যাই তাহলে তো সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। জাতপাত, রং, বর্ণ এগুলো দেখে যারা, তারা আসলে মানুষ নয়। যাই হোক, তোমার নামটা তো বললে না? আমার নাম শ্যামা। কি রে খোকা, আমাদের তো কাজের লোকের দরকার নেই, তুই কেন শুধু শুধু কাজের লোক আনতে গেলি? আর এরকম কালো কাজের মেয়ে আমার ঘরে রাখলে তো আমার ঘরটা নোংরা হয়ে যাবে। ওকে এক্ষুনি দূর কর। ওকে দেখলে তো আমার গাটা গেন গেন করছে। ছি 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 ছি, কি কুৎসিত মুখখানি। আরে মা, তুমি ভুল বুঝছো। এই নিয়ে আসলে কাজের মেয়ে নয়, ও আমার জীবন বাঁচিয়েছে। ওর নাম শ্যামা। ওকে এনেছি তোমার সাথে যেন পরিচয় করিয়ে দিতে পারি। কতটা জঘন্যভাবে গাছের নিচে আমি পড়েছিলাম সেটা বিধাতাই জানে। সে তোর জীবন বাঁচিয়েছে, তাই বলে তাকে কি ঘরে নিয়ে আসবি তুই? যা, সন্দুক থেকে ওকে একটা মোহর দিয়ে দে, তাতেই সে খুশি হয়ে এখান থেকে চলে যাবে। তোকে সাবধান করে দিচ্ছি খোকা, এরকম কালো মেয়েদের থেকে দূরে থাকবি। জানিস না, তোর বাবা যদি জানতে পারে তাহলে তোকে মেরেই ফেলবে। দাঁড়িয়ে এখানে কি দেখছিস রে তুই মেয়ে? যা, এখন এখান থেকে বেরিয়ে যা বলছি। আমার ঘরের দাসীগুলোও তো তোর থেকে সুন্দর আছে। কি যে অবস্থা করেছিস নিজের, আয়নায় কি মুখখানি দেখিস না কোনো দিন? যা 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 বলছি। ওরে, কে কোথায় আছিস? একটু গোবর জল ছিটিয়ে দে এখানটায়, নোংরা হয়ে গেছে একদম। তুই এতক্ষণ কোথায় ছিলিস বলতো? তোকে খুঁজে খুঁজে আমরা পাগল হয়ে যাচ্ছি। একটা পাত্রপক্ষ এসেছিল তোকে দেখার জন্য, তারা তোকে না পেয়ে ফিরে গেছে। জীবনটা আমাদের একদম তেজ পাতা করে দিচ্ছিস তুই। যে একজন রাজি হয়েছিল তোকে বিয়ে করার, সেও মুখ ফিরিয়ে নিল। আমি কি দেখতে খুবই কুৎসিত? বাবা, মা, তোমরা একটু ভালো মতো দেখে বলো তো, আমি কি সত্যি এতটাই নিকৃষ্ট, এতটাই কুৎসিত যে আমাকে ভালোবাসার চোখে দেখাই যায় না? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আগামীকাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনো দিন এই গ্রামে ফিরে আসবো না। এটা কি বলছিস তুই? বাড়ি থেকে বেরিয়ে যাবি মানে? তোকে বাড়ি থেকে বেরিয়ে যাবার কথা কে বললোটা কি শুনি? ঘরের কাম কাজ করছিস, করতে থাক, আর আমরাও এদিকে পাত্রপক্ষ খুঁজতে থাকি। একদিন না একদিন ঠিকই পাত্রপক্ষ খুঁজে পেয়ে যাব। না না মা, আমার জন্য পাত্রপক্ষ খুঁজতে হবে না। যদি কপালই থাকে তাহলে পাত্রপক্ষ নিজেই আসবে। আর আমি চাই না আমার সাথে কাউকে যৌতুক দিয়ে তোমরা বিয়ে করাও, আর আমাকে পরে অত্যাচার করুক তারা। যৌতুক নিয়েও যদি তোকে বিয়ে করতো কেউ, তাহলেও তো মনটা বোঝানো যেত, কিন্তু যৌতুক নিয়েও তো বিয়ে করাতে পারছি না তোকে। আমার মায়ের কথায় তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না শ্যামা? আমি আমার মায়ের পক্ষ হতে তোমার কাছে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দাও শ্যামা। না না, এ কি বলছেন হুজুর? আপনার আপনার মা তো আমায় খারাপ কিছু বলেননি। তিনি তো যা বলেছেন সঠিক বলেছেন। আমার মতো মেয়েদের তো এটাই প্রাপ্য ছিল। আর আপনি আপনি কেন এখানে আসতে গেলেন? প্রণাম প্রণাম, জমিদারের পুত্র, আপনাকে প্রণাম।
আমাদের কি কপাল, আপনি নিজে এসেছেন আমাদের বাড়িতে। আমারও প্রণাম নেবেন জমিদারের পুত্র। তা শ্যামাকে কোনো অপরাধ করেছে? আরে না না, শ্যামা কোনো অপরাধ করেনি। শ্যামা তো আমার জীবন বাঁচিয়ে আমাকে রক্ষা করেছিল। আপনারা যদি অনুমতি দেন তাহলে শ্যামার সাথে আমি একান্তে একটু কথা বলতে চাই। এইসব কি বলছেন? আপনার পরিবার যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে, আর আপনাকেও এই গ্রাম ছাড়া করবে। দয়া করে আমার থেকে দূরে থাকুন। আর আমার সাথে আপনার কী কথা থাকতে পারে? আরে হতচ্ছাড়ি বোকা মেয়ে, ইনি হচ্ছে জমিদারের পুত্র। তোর সাথে একান্তে একটু কথা বলতে চাইছে আর তুই যেতে চাচ্ছিস না। যা বলছি এক্ষুনি যা। চলো শ্যামা, আমার সাথে চলো। ধীরে ধীরে শ্যামার সাথে জমিদার ছেলের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এবং তা ভালোবাসাতে পরিণত হয়। তাদের এই ভালোবাসাতে শ্যামা খুবই ভয়ে থাকত, আর জমিদারের পুত্র শ্যামাকে অনেক ভালোবাসতো। বলছি যে আমাদের ভালোবাসা কোনো দিন মেনে নেবে না। আপনি ভুল করছেন। আমাকে কেন, আর আমার মতো মেয়েকেই বা কেন? আপনি তো একটা সুন্দরী মেয়েকে ভালোবাসতে পারতেন। সৌন্দর্য তো চিরস্থায়ী নয় যে আমি তাকে ভালোবাসবো, আর বাহ্যিক সৌন্দর্যকে ভালোবেসে আমিই বা কী করবো? আমি তো সবসময় তোমার মতো মেয়েকেই চাইতাম। তবু সমাজ বলেও তো একটা ব্যাপার আছে। যদি সবাই জানতে পারে যে জমিদারের ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করেছে, তাতে কি আপনাদের জমিদারিত্বের উপর প্রভাব পড়বে না? তারা তো আপনাদেরকে নিয়ে তিরস্কার করবে, আর আপনাদের মান সম্মান। শ্যামা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমাদের সামনে যদি কেউ আমাদের অপমান করে তাহলে আমরা তার গর্দান নেই। তুমি কোনো চিন্তা করো না শ্যামা, আজকেই তোমাকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। কি করলি রে সব তুই খোকা? অবশেষে এই কালী মেয়েটাকে বিয়ে করে আনলি। ছি 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 ছি, এই সমাজে আমরা মুখ দেখাবো কি করে? মা, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করাটা কি অপরাধ? আর সমাজ কি আমার সাথে সংসার করবে নাকি? আমি আমার মতো থাকবো, আমার খাই আমার পরি। দয়া করে আমাদেরকে মেনে নাও মা, এরকমভাবে বলো না। আমার তো কপাল পুড়েছে রে, পুড়েছে। তোর বাবা যদি শুনতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। তোর বাবা দীর্ঘদিনের জন্য শহরে গেছে, জানি না আসার পর আমাকে কি করবে। আমাকে একটি বার আপনারা মেনে নিন মা। আমি কথা দিচ্ছি যে আমি পৃথিবীর সবথেকে ভালো বৌমা হয়ে দেখাবো। আমি আপনাদের পায়ে পড়ে থাকবো মা, আপনাদের খুবই সেবা যত্ন করব। শুধুমাত্র একটি বার আমাকে সুযোগ দিন। ওরে হতচ্ছাড়ি, তোর রূপটা যদি আর একটু ভালো থাকতো তাহলেও মেনে নেওয়া যেত। তোকে তো ভালো মতো দেখাই যায় না রে। এ কি করলি রে খোকা, এ কি করলি? তুই আমাদের মান সম্মান কপাল সব কিছুই পুড়ে ফেলেছিস। শ্যামাকে আর একটাও কথা বলবে না মা। যদি তোমার ভালো না লাগে তাহলে আমি শ্যামাকে নিয়ে শহরে চলে যাচ্ছি। তোমাদের গ্রাম আর তোমরা মানুষ নিয়ে পড়ে থাকো কেমন? আমি আর শ্যামা মিলে শহরেই থাকবো, আর কোনোদিন এই গ্রামে ফিরবো না। আরে না না, শহরে যাবার দরকার নেই, ওই এখানেই থাকুক। বলছি যে এত তাড়াহুড়ো করে শহরে যাচ্ছ যে, কোনো কি সমস্যা হয়েছে? তুমি আমায় ছেড়ে শহরে যাবে আমার ভাবতেই খুবই ভয় করছে। আরে শ্যামা, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি গ্রামে ফিরে আসব। তুমি তো জানোই বাবা এখন শহরে আছে, তাই আমাকেও জরুরি ভিত্তিতে বলেছেন শহরে যেতে। তোমাকে তাহলে যেতেই হবে। বাবা কি ওই কাজটা সম্পূর্ণ করতে পারবেন না? আচ্ছা, একটা কথা বলি, তোমার সাথে করে আমাকেও নিয়ে যাও না। আরে ধুর পাগলি, এত ভয় পেলে চলবে? কিছুদিনেরই তো ব্যাপার, তারপর দেখবে তোমার জন্য কত কিছু শহর থেকে কিনে নিয়ে আমি বাড়িতে ফিরে আসি। আর মায়ের সাথে কথা হয়েছে, মা তোমাকে খুবই আদর করবে, ভালোবাসবে। আমি জানি না কেন আমার মনটা খুবই ছটফট করছে। মনে হচ্ছে ওরা কোনো পরিকল্পনা করেছে। হায় হায় রে, এত দেরি করে খেলে চলবে বৌমা? আর এসব কি খেতে বসেছো বৌমা? তুমি একটু মাংস ভাত দিয়ে খাবে, আমি তা চেয়ে চেয়ে দেখবো। এর থেকে আনন্দের আর কি আছে? মা, আমি গরিব ঘরের মেয়ে, আমি মাংস ভাত অত খেতে পারি না। আমার কাছে এইসব ডাল রুটি সবজি এগুলোই প্রিয় খাবার।
আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না মা, আমি খুব ভালো আছি। আর আপনার যদি কোনো কাজ করার থাকে তাহলে আমায় একটু দয়া করে বলবেন। না 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 বৌমা, তোমায় দিয়ে আমি কাজ করাবো কেন বলো তো? ঘরের দাসী কাজের মেয়ে তারা আছে কি করতে? তুমি হচ্ছ আমার ছেলের একমাত্র বউ, তোমাকে রাখবো রাজরানীর মতো। আজকে বিকেলে তুমি আমার সাথে এক জায়গায় যাবে, কেমন বৌমা? বিকেলে একটু তৈরি থেকো। আচ্ছা মা, ঠিক আছে। মা, এই আমায় কোথায় নিয়ে এলেন? এই জায়গাটাতে তো কোনো কাজই দেখতে পাচ্ছি না। এই নদীর ঘাটে কি কাজ আছে আমাদের মা বলুন? নদীর ঘাটে কাজ নেই আবার? নদীর ঘাটেই তো আমার কাজ রে হতচ্ছাড়ি, এখানেই তো আমার কাজ। আমার পুত্রবধূ হতে খুব শখ তোর, তাই তো? জমিদারের পুত্রবধূ হতে চাস? আসলে ভাবতে আমার হাসি পায়। এই এই যে এই যে দেখ, এখন দেখ। এসব এসব আপনি কি বলছেন মা? আমাকে মারবেন না মা, আমি সাঁতার জানি না। আমাকে কিছু করবেন না মা, আমাকে কিছু করবেন না। মা আমায় ছেড়ে দিন। কিন্তু শ্যামার এই করুণ আর্তনাদ আর ভয়ঙ্কর চিৎকারেও জমিদার গিন্নির মন একটুও গলেনি। তিনি তাকে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিলেন। সেখানেই শ্যামা বিলীন হয়ে গেল। তার অস্তিত্ব সারা জীবনের মতো এই পৃথিবী থেকে মুছে গেল।